বৈঠকে সচিবদের নির্দেশে 1:5 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন 26,420 টাকা ও বাড়ি ভাড়া 70% সহ বাসা ভাড়া বৃদ্ধি। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে সচিবদের নির্দেশে দীর্ঘদিনের সকল সমস্যার জট খুলল। দীর্ঘদিন থেকে নবম জাতীয় বেতন স্কেলের বিভিন্ন সমস্যা দেখা দিলে আজ 15 জানুয়ারি পে কমিশন তাদের রিপোর্ট প্রকাশের জন্য বৈঠকের আয়োজন করেন। তাদের আয়োজনের ফলস্বরূপ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সঙ্গে সঙ্গে আমরা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 1:5 অনুপাতে নবম পে স্কেল ও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত। যদিও ইতিপূর্বে বেতন স্কেলে কোনো অনুপাত বিদ্যমান ছিল না এবং শতভাগ পেনশন সুবিধার বিষয়টিও সংযুক্ত ছিল না, পেনশন সুবিধা মাত্র 45%, যা বর্তমান সময়ে পুরোপুরি অকেজ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কর্মচারী মহলের একাধিক সদস্যরা দাবি জানিয়েছেন শতভাগ আকারে পেনশন সুবিধা বৃদ্ধি করার জন্য। তাই প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা এই বিষয় নিয়ে পে কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় পে কমিশন সম্মত হয়েছে শতভাগ আকারে পেনশন সুবিধা বৃদ্ধি করার জন্য। তবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিক দিকে নেতিবাচক সিদ্ধান্ত আসলেও এখন অর্থ মন্ত্রণালয় চাচ্ছে 100% পেনশন সুবিধা বৃদ্ধি করার জন্য। যদিও এই বিষয়গুলো খুবই জটিল আকার ধারণ করেছে, তবে শেষ পর্যন্ত বেতন বৃদ্ধিতে কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয়, তাই নতুনভাবে এই সিদ্ধান্ত দুটি নিয়েছে কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূল বেসিক সর্বনিম্ন 26,420 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ অষ্টম বেতন স্কেলে মূল বেসিক মাত্র 8,250 টাকা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের জন্য সর্বনিম্ন 26,420 টাকা নির্ধারণ করেছেন। গত 8 তারিখের বৈঠকে কর্মচারীদের সর্বনিম্ন বেতন 21,000 টাকা নির্ধারণ করা হলেও এই বিষয়টি নিয়ে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। এছাড়াও কর্মচারীরা তাদের দাবিগুলো জোরালোভাবে জানাতে শুরু করেন। এতে করে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে দাঁড়ানোর ফলে প্রধান উপদেষ্টা প্রবল চাপ সৃষ্টি করেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে। শেষ পর্যন্ত মূল বেসিক 26,000 টাকা বৃদ্ধি করায় কর্মচারীদের ভিতরে স্বস্তি জেগে উঠেছে। এরই মধ্যে কর্মচারী মহলের একাধিক সদস্য জানিয়েছেন, আমরা সর্বনিম্ন বেতন 35,000 টাকা বৃদ্ধির দাবি করেছিলাম, তবে দেশের অর্থনীতির উপর বিবেচনা করে সরকার কর্তৃপক্ষ 26,000 টাকা নির্ধারণ করেছে। আমরা দেশের আর্থিক স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আজকের বৈঠকে সচিবরা উপস্থিত থাকায় তারা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন। তারা বলেন, পূর্বের বন্ধ হয়ে যাওয়া ভাতাগুলো পুনরায় চালু করা প্রয়োজন। বিশেষ করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালু করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। তাদের ভাষ্য মতে, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দুইটি ভাতা পুনরায় চালু করা না হয়, তাহলে পরবর্তীতে সরকারি চাকরিজীবীরা ভাতা দুটি থেকে বঞ্চিত হবেন, যার ফলে তাদের উচিত হবে এই সরকারের আমলেই বেতন ভাতার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা। যারা এখনও চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ি ভাড়া মূল বেসিকের 70% পর্যন্ত বৃদ্ধির এই সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে অর্থনীতিবিদরা। তারা বলেন, বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে বাড়ি ভাড়া মূল বেসিকের 70% বৃদ্ধি করায় কর্মচারীদের ভিতরে স্বস্তি জেগে উঠেছে। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া নিয়ে কোনো আন্দোলনে যাবেন না। 2025 সালে নবম পে স্কেলে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বাড়ি ভাড়া মূল বেসিকে 70% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া যদি 70% এর নিচে রাখা হয় তাহলে কর্মচারীরা অবহেলার দ্বার প্রান্তে পৌঁছাবেন। আমরা কোনোভাবেই চাই না সরকারি চাকরিজীবীরা নতুনভাবে অবহেলার শিকার হোক। তাই বাড়ি ভাড়া মূল বেসিকে 70% বৃদ্ধি করা বর্তমান সময়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা ও বিভিন্ন ভাতা নতুনভাবে চালু করা হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রে সন্তান প্রতি 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা তুলে ধরেন কর্তৃপক্ষ। একই সঙ্গে 2টি সন্তানের জন্য 4,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অবশ্যই 2 জন সন্তান এর উপরে যারা থাকবেন তাদের জন্য কোনো ধরনের ভাতা মঞ্জুর করা হয়নি।
মোট কথা শুধুমাত্র 2 জন সন্তানের জন্য মোট 4,000 টাকা পর্যন্ত শিক্ষা ভাতা বৃদ্ধির সুবিধা চালু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।